নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাই চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি সলিড মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর উপরে ভিনিগার আর কিছুটা কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন আর একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের সঙ্গে কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এটা মাখাতে হবে। মাখিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর চিলি চিকেনের যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হলে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট উল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে পকোড়াগুলো। গ্যাসের মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে, কারণ গ্যাস বেশি জোরে দিলে মাংসটা পুড়ে যেতে পারে। তাই আস্তে আস্তে খুব স্লোভাবে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি একদম মচমচে করে। পকোড়াগুলো ভাজার পরে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো 5 থেকে 10 মিনিট ভালো করে ভাজবো। পেঁয়াজের রং চেঞ্জ হলেই এবার এর সঙ্গে দিয়ে দেব নুন, তেজপাতা আর কুচি করে রাখা টমেটো। কুচি করে রাখা টমেটোর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। এই প্রায় আধা ঘন্টা ধরে ভাজতে হবে যতক্ষণ না ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যায়। ওদিকে ভাজাটা হতে থাকুক, এদিকে আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর কালার হওয়ার জন্য 1 চামচ মতো সোয়া সস দিয়ে সসটা ভালো করে ফাটিয়ে রেখে দেব। দেখুন, সমস্ত পেঁয়াজ ক্যাপসিকাম ভালোভাবে জড়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুন্তি দিয়ে 5 থেকে 10 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। এইভাবে যতক্ষণ ধরে নাড়তে থাকবেন, এই